হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জায়েন্টস মম কুকিং ওয়ার্ল্ডে সবাইকে আরও একবার স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নতুন একটা রেসিপি, স্পঞ্জ রসগোল্লা। এই রসগোল্লাটা খেতে অসম্ভব মজার। বাসায় কিভাবে পারফেক্ট রসগোল্লা বানাবেন সেটি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন দেরি না করে শুরু করি। লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। এখানে আমি একটি হাঁড়িতে 1 লিটার পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিয়েছি। আমি এখানে ফুল ক্রিম লিকুইড দুধ নিয়ে নিয়েছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি দুধটা অনবরত নেড়ে জাল করে নিব। অলরেডি বলক চলে এসেছে। এই পর্যায়ে চুলাটা আমি অফ করে দিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ভিনেগার। আমি একেবারে ভিনেগারটা দেইনি, একটু একটু করে দিয়ে আমি দুধ থেকে ছানাটা কেটে নিব। অলরেডি ছানাটা কেটে গিয়েছে। এই পর্যায়ে আমি খুব দ্রুত ছানাটা নামিয়ে নিব, না হলে আবার কুক হয়ে যাবে, মিষ্টিটা খেতে শক্ত লাগবে। এখন আমি একটি স্টেইনারে সাদা কাপড় বিছিয়ে ছানাটা ঢেলে পানিটা ঝরিয়ে নিব। আমার ঢালা হয়ে গিয়েছে। এখন আমি নর্মাল পানি দিয়ে এই ছানাটা ধুয়ে নিচ্ছি, যেন ভিনেগারের গন্ধটা না থাকে। একটু সময় নিয়ে আমি এটা ধুয়ে নিচ্ছি। আমার ধোয়া হয়ে গিয়েছে। এখন আমি কাপড়টা মুড়িয়ে হাত দিয়ে চেপে পানিটা একটু বের করে নিচ্ছি। আমি আলতো হাতে প্রেস করে পানিটা বের করে নিচ্ছি। আমার পানিটা বের করানো হয়ে গিয়েছে। এবার আমি এটা রেস্টে রেখে দিব। 2 ঘন্টার জন্য আমি এটা রেস্টে রেখে দিব। আপনারা ইচ্ছে করলে ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রাখতে পারেন। আমি 2 ঘন্টা পর চলে এসেছি। এখন আমি এটা হাত দিয়ে একটু প্রেস করে মথে নিব। হাতের তালুর এক সাইড দিয়ে একটু প্রেস করে করে এইভাবে মথে নিতে হবে। আমি 3-4 মিনিটের মতো মথে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চিনি, হাফ টিস্পুন ময়দা দিয়ে আমি দুইটি উপকরণ আবার মিশিয়ে আবার 2-3 মিনিটের মতো আমি মেখে নেব। একইভাবে আমি মুথে নিচ্ছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন আমি মিষ্টি বানিয়ে নিচ্ছি। আমি 2 হাত দিয়ে মিষ্টি বানিয়ে নিচ্ছি। আমার একটা বানানো হয়ে গিয়েছে। এবার আমি পরেরগুলো একইভাবে বানিয়ে নিব। আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গিয়েছে। আমি এখানে 11টার মতো মিষ্টি বানিয়ে নিয়েছি। এরপর চুলাতে একটি পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 4 কাপ পানি। আমি 1 কাপ চিনিতে 4 কাপ পানি ব্যবহার করব। এই রসগোল্লার শিরাটা একটু পাতলা থাকে। এরপর দিয়ে দিচ্ছি 2টা সাদা এলাচ। আপনারা এখানে এলাচের গুঁড়া ব্যবহার করতে পারেন। আমি একটু নেড়ে নিচ্ছি। চিনিটা গলে শিরাটা ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি বানিয়ে রাখা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই ফুটন্ত শিরাতেই মিষ্টিগুলো দেবেন। সবগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে এটা ঢেকে দেব 5-7 মিনিটের মতো। 7-8 মিনিট পর আমি চলে এসেছি। মিষ্টিটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এরই মাঝে শিরাটা ঘন হয়ে এসেছিল। আমি একবার ঢাকনাটা উঠিয়ে হাফ কাপের মতো পানি অ্যাড করেছি। আমি একটু নেড়ে এখন নামিয়ে নিব। এখন একটি বাটিতে গরম গরম মিষ্টিগুলো আমি নিয়ে নিচ্ছি। এই মিষ্টিগুলো কিন্তু গরম গরম খেতে একরকম লাগে, আবার ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে রেখে খেলে আরেকটু বেশি মজা লাগে।
একটু শিরা দিয়ে দিচ্ছি। এখন আমি একটি বাটিতে একটি মিষ্টি নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। একটু শিরা নিয়ে নিচ্ছি। একটু হাত দিয়ে প্রেস করলেই মিষ্টি থেকে শিরাগুলো বেরিয়ে আসছে। কতটা স্পঞ্জি হয়েছে দেখেই বুঝতে পারছেন। এবার চামচ দিয়ে কেটে আপনাদেরকে আমি দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। অনেক সফট হয়েছে। এটা মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। আমি খুব সহজভাবে এই মিষ্টিটা বানিয়ে দেখানোর চেষ্টা করেছি। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।